বন্ধুরা কালকে মায়াপুর থেকে ফিরে এসেছি, তোমরা তো জানো। আর আজকে আছি নবদ্বীপে, আর এখানে আমাদের গুরুদেবের বাড়িতেই আজকে বৈষ্ণব সভা দেওয়া হচ্ছে। তো তোমাদের সবাইকে স্বাগতম আমার অন্য একটি ব্লগে। আশা করি ব্লগটা দেখে তোমাদের অনেক 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 ভালো লাগবে। তো ব্লগটা শেষ অবধি দেখো। আর উনি হচ্ছেন আমাদের ছোট গোসাই। আর এখানে দেখো গুরুদেবের সমস্ত কিছু এখানে সব কিছু আয়োজন করা হয়ে গেছে বৈষ্ণব সভার জন্য। আর এখন 12টা বাজতে চলেছে। তো এখন সব বৈষ্ণবরা চলে আসবে। বেশি বৈষ্ণবকে নিমন্ত্রণ করা হয়নি, যেহেতু 5 জনকে বলা হয়েছে। আর বন্ধুরা এই স্মৃতিগুলো রেখে দিচ্ছি, আর তোমাদের সাথেও শেয়ার করছি, আর সাথে সাথে রেখে দিচ্ছি। আমাদের গুরুদেব আজকে জানো তো বন্ধুরা, আমাদের বাড়ির সবাই অনেক হ্যাপি, কারণ আমরা যে স্বপ্নটা দেখেছিলাম সেটা আজকে পূরণ হয়ে গেছে। আর আমরা সত্যিকারে এখানে নবদ্বীপে রয়েছি, এখানে কটা দিন কাটিয়েছি। তো এই সময়গুলো আমাদের জন্য খুবই মূল্যবান। এই সময়গুলো যে আমি ধরে রাখতে পারছি, এটাই অনেক বড় কথা আমাদের কাছে। আর এখানে এসে বাবার কাছে এসে আমরা যে সত্যি রয়েছি, দেখছি, সব কিছু দেখছি, আর চোখে দেখছি। তো এগুলো আমাদের একটা স্বপ্ন মনে হচ্ছে, জানো তো। আমি বলে তোমাদেরকে বোঝাতে পারবো না যে এখন মনের ভিতর কি হচ্ছে। তো এখানে দেখো বন্ধুরা, বাবা সবাইকে প্রসাদ দিচ্ছেন, আর ওনারাই দিচ্ছেন। তো আমাদের এখানে কোনো প্রয়োজন নেই, আমরা শুধু সাইডে দাঁড়িয়ে দেখছি। আর সত্যি খুব ভাল লাগছে, খুবই ভাল লাগছে। আর তোমরা তো জানো যে আমরা এখানে এসে দীক্ষা মন্ত্র নিয়েছি। তো দীক্ষা মন্ত্র নেওয়ার পরে বৈষ্ণব সভা দেওয়া হয়। বেশি কিছু করা হয়নি, যতটুকু সামর্থ্য ওইটুকুই করা হয়েছে। জানো তো বন্ধুরা, এখানে এসে না আমাদের গোসাই বাবার কাছে আর গুরুমার কাছে, আর ছোট গোসাই উনি এখানে থাকেন না, উনি মায়াপুরেই থাকেন, কিন্তু আজকে বৈষ্ণব সভা দেওয়া হয়েছে বলে এখানে এসছেন। আর আমাদের সাথে ওনার মায়াপুরেই দেখা হয়েছে, তারপর আবার এখানে এসছেন আজকে বৈষ্ণব সভা দেওয়া হয়েছে বলে। তো এখানে সত্যি ওনাদের কাছে খুবই আদর পেয়েছি, খুব। আর কি বলবো, বলে বোঝাতে পারবো না, মানে কিছুতেই বলে শব্দটি প্রকাশ করাই যাবে না। আমার এতই ভালো লেগেছে এখানে। ওই যে আরো দেখো, ওইখানে দেখো, ওইখানে দেখো। মঙ্কি দেখো, ওখানে দেখো, কি করো, ওখানে দেখো। হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চান্দা কি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর এখন দেখো কোথায় আছি, এই দেখো গঙ্গার ধারে। রুমে না একদম ভালো লাগছিল না, সেজন্য ভাবলাম একটু বেরিয়ে আসি। আর মাম্মাম একদম থাকতে চাইছিল না, তো ওকে নিয়ে আর আমি আর আমার বর চলে এসেছি একটু বেরিয়ে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়াও। দেখো গঙ্গা, আর ওইটা দেখো মায়াপুর। আমরা আছি এখন নবদ্বীপে, আর এই যে দেখো মায়াপুর, গঙ্গার ও পাশে আছে মায়াপুর। তো এখান থেকে দেখো পুরো মায়াপুরের ইসকন টেম্পলটা পুরোটা দেখা যাচ্ছে। তো ভিউটা না খুব ভালো লাগছে, ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আজকে ওয়েদারটা না এত রোদ্দুর নেই, আর হাওয়া দিচ্ছে, আর ওয়েদারটা একদম হালকা হালকা ঠান্ডা লাগছে। বৃষ্টির ভাব করেছে, মেঘলা মেঘলা, তো বেশ ভালোই লাগছে। আর বিকেলে একটু বেরোবো আমরা, নবদ্বীপ দর্শন করব। আর তো দেখতে থাকো ব্লগটা, এখান থেকে স্টার্ট করলাম। ভেবেছিলাম বিকেলে স্টার্ট করব, কিন্তু এখন এখানে আসার পর ভাবছি এখান থেকে তোমাদেরকে ভিউটা দেখাই, সেজন্য ভিডিওটা স্টার্ট করলাম। আর পুরো ব্লগটা দেখো, আশা করি ব্লগটা দেখে তোমাদের ভালো লাগবে। তো পুরো ব্লগটা দেখো, আর আমার চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আরও ভিডিওস নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাও। তো দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি নবদ্বীপের মন্দিরগুলো দর্শন করতে। আর যে দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছেন, তো চলো আমাদের সাথে।
তোমরা তো জানো বন্ধুরা, আমি এর আগের ভিডিওতে বলেছি যে মায়াপুর আর নবদ্বীপের মন্দিরগুলো বিকেল 4টের থেকে খুলে রাত্রে 8টা-9টা অবধি, আর সকাল 9টার থেকে দুপুর 12টা অবধি। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে আরামে রেস্ট নিয়ে পরে এখন বিকেলে বেরিয়েছি। আর ওই মন্দিরটা, একটা মন্দিরে ঢুকেছিলাম, তো ভিতরে ক্যামেরা অ্যালাউড নেই, তোমাদেরকে দেখাতে পারিনি। তারপরে আমরা চলে এসেছি জল মন্দিরে। এটা হচ্ছে জল মন্দির, নবদ্বীপে আসলে তোমরা এটা দেখতে পারবে। হ্যাঁ বন্ধুরা, এটাই হচ্ছে নবদ্বীপের বিখ্যাত জল মন্দির। আর এই মন্দিরটা কিন্তু জলের মাঝখানে আছে, এই জন্য এটার নাম হচ্ছে জল মন্দির। আর এখানে কেউ যেতে পারবে না, যারা পূজা করে ওনারাই যেতে পারবেন। আর এখানে দেখো বোর্ডে লেখা আছে কখন খোলা থাকে, কখন কি, সব কিছু দেখতে পারবে। এদিকে দুটো মন্দিরে গিয়েছি, কিন্তু এখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, ক্যামেরা আর মোবাইল, তো সেজন্য ভিডিও করতে পারিনি আর ফটো তুলতে পারিনি, তো তোমাদেরকে দেখাতে পারিনি। তারপরে যে দেখো এখন এসেছি জল মন্দিরে। এখানে হরিণ আছে, তো হরিণের জন্য খাওয়া নিয়ে নিয়েছি। দেখো গেটে ঢুকতে ওখানেই সবাই বিক্রি করছে, ওখানেই পাওয়া যাবে। সবাই বলছে হরিণের জন্য খাওয়া আছে। তো এই দেখো এখানে হরিণ আছে, হরিণের জন্য টুকরো টুকরো মিষ্টি কুমড়ো টুকরো, তারপরে চাল কুমড়ো, এগুলো সব একদম পাতলা পাতলা করে টুকরো করে দিয়েছে। আর 10 টাকা করে এগুলো প্লাস্টিকে ভরে ভরে বিক্রি করছে। তো বেশ ভালোই, কারণ তোমরা তো বাড়ি থেকে আর এগুলো নিয়ে আসবে না, তো এখানে আসার পরে যদি তোমরা খাওয়াতে চাও এখান থেকে নিয়ে 10 টাকা 20 টাকার তোমরা ইচ্ছা করলে খাওয়াতে পারবে। আর বন্ধুরা জানো তো এখানে প্রায় 100 খানিক হরিণ আছে। তো কে কে একসাথে এতগুলো হরিণ একসাথে দেখেছো? যারা দেখেছো কমেন্টস করো। আর এখানে কে কে এসছো কমেন্ট করতে ভুলো না যদি আমার ভিডিওটা দেখছো। আর আমি এসছি এখানে, আমি কিন্তু এর আগে কোনোদিনও হরিণ এত কাছ থেকে দেখিনি। আর আমি দেখেছি অনেক দূর থেকে দেখেছি, যখন মামা বাড়িতে আসতাম, তারপর দিয়ে যখন কাজিরঙাটা পেরিয়ে যেতাম, তো কাজিরঙায় অনেক দেখেছি, সেটাও দূর থেকে। আর গাড়িতে বসে বসে জানলা দিয়ে যেটুকু দেখা যেত সেটুকুই দেখেছি। কিন্তু আজকে দেখো এই যে কাছ থেকে দেখছি আর নিজের হাতে করে খাইয়েছি, তো এক্সপিরিয়েন্সটা খুব ভালো লাগছে সত্যি। আর দেখতে খুব দারুণ, হরিণগুলো না সত্যি খুব ভালো লাগছে। আর জানো তো বন্ধুরা, আমরা তো নিজের হাতে করে হরিণকে খাইয়েছি। আর দেখো কতগুলো হরিণ এখানে কাছে চলে এসছে এখন। আর আমাদের মামাও খাইয়েছে, ও কিন্তু একটুও ভয় পাচ্ছে না দেখে যে কী জিনিস এগুলো। তোমরা নবদ্বীপ আসলে এখানে আসতে পারো, খুব দারুণ একটা জায়গা এটা, খুব দারুণ একটা সুন্দর জায়গা। আর এখানেই রয়েছে শিব মন্দির একটা রয়েছে, তো তোমরা এখানে দর্শন করতে পারবে। যেটা জল মন্দির রয়েছে তো এখানতে যেতে পারবে না, কিন্তু এখানে একটা শিব মন্দির আছে, দেখাবো আমি তোমাদেরকে। তো ভাইকে লিখে দেখো পাপা, ওই দিব থাক। আর জানো তো বন্ধুরা, আমার না হরিণগুলোর কাছ থেকে যেতে ইচ্ছে করছে না, ওদের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। আর খুব ভালো লাগছে সত্যি, মানে ভালো লাগছে। গরু ছাগল এগুলো তো অনেক দেখেছি, কিন্তু হরিণ তো এইভাবে কাছ থেকে দেখিনি। আর কবে দেখতে পাবো জানি না, তা জানি না, কিন্তু এভাবে। আর যেগুলো জিনিস জঙ্গলে থাকে এগুলো জঙ্গল ছাড়া এখানে রয়েছে না, খুব ভালো লাগছে সত্যি। আর বন্ধুরা এখানে যে শুধু হরিণ রয়েছে তা নয়, এখানে দেখো হাঁসও রয়েছে। এই যে সাইডের এখানে দেখো, এখানে রাজহাঁস বলে নাকি এটাকে, এটাও রয়েছে এখানে। তো হাঁস বেশি নেই, কয়েকটা আছে, আরও অনেক ছিল, এখন কমে গেছে। আর আগে হরিণও অনেক ছিল, এখন অনেকটাই কম এখানে লোকেরা বলছে। আর এখন এদিকে দেখো জল মন্দিরের ভিউটা, লাইটিং দেওয়ার পর এটার ভিউটা অন্য রকম হয়ে গেছে। তো মোবাইলে হয়তো তোমরা দেখে বুঝতে পারছো না, কিন্তু কাছ থেকে এটা দেখতে খুব দারুণ লাগছে। আর এখানে রয়েছে একটা শিব মন্দির, তো এই যে এদিকে গিয়ে তোমরা দর্শন করে আসতে পারবে। জল মন্দির থেকে বেরিয়ে চলে আসলাম পায়ে হেঁটে, এখানে দেখতে পারবা শ্রী চৈতন্য সারস্বত মঠ। দাঁড়া ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি।
ভিতরে ক্যামেরা অ্যালাউ আছে কিনা জানি না, যদি আছে তো দেখাবো, যদি নেই তাহলে এটুকুই দেখালাম, তোমরা আসলে এখানে দেখতে পারবা। বন্ধুরা এখানে ভিতরে এসে তোমাদেরকে একটা ঝলক দেখালাম, তো তোমরাও দর্শন করো। আর জানো তো বন্ধুরা এখানে এত মন্দির রয়েছে, এত মন্দির, 10 পা এগোলেই একটা মন্দির, আবার 10 পা এগোলে একটা মন্দির, কিন্তু মন্দিরগুলোর মূর্তিগুলো ছোট ছোট হলেও মন্দিরগুলো এত বড় বড় আর এত সুন্দর সুন্দর। আমাদের ওখানে এরকম মন্দির দেখাই যায় না। আর এখন আমরা চলে এসেছি কেশবজি গৌরীয় মঠ, তো তোমরা এখানেও যেতে পারো। আর এখানে ঢুকে এখানে অনেক কিছু রয়েছে দেখার, ভিতরে জানি না ক্যামেরা দেখাতে পারবো কি না। আর আমরা এখানে পানিপুরিও খেয়েছি, যেটা এখানে পুরো নিরামিষ পাওয়া যায়, কিন্তু খুব দারুণ ছিল সত্যি। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, এখানে ভিতরে মিউজিয়াম আছে, তো মিউজিয়ামের ভিতরে ঢুকলে তোমাদের 10 টাকা করে নেবে পার পারসন, তো তোমাদের 10 টাকা করে এখানে টিকিট লাগবে মিউজিয়াম দেখার জন্য। আর যদি তোমরা মিউজিয়াম না দেখে শুধু মন্দির দর্শন করে চলে আসতে চাও, তাহলে তোমরা দর্শন করে চলে আসতে পারো। আমরা ছিলাম 4 জন, তো আমাদের 40 টাকা লেগেছে টিকিট। এটাই হচ্ছে মন্দির, তো এখানে আমরা দর্শন করে নিয়েছি, দর্শন করে এখন চলে যাব উপরে। আর এখানে আসলে এটা হচ্ছে মিউজিয়াম, এখানে আসলে 10 টাকা করে টিকিট লাগবে, যেটা আগে বলে দিয়েছি আমি। আর আমাদের 10 টাকা করে টিকিট লেগেছে এখানে আসার জন্য। এখানে মিউজিয়ামে আছে ভগবান কৃষ্ণ সমস্ত লীলা, কখন কি করেছেন উনি, কার সাথে করেছেন, কি করেছেন, সব কিছু দেখানো হয়েছে। তো এটা দেখে বেশ ভালোই লাগছে। আর এখানে বাচ্চাদেরকে নিয়ে আসলে ওরা বেশি এনজয় করবে আমার মনে হচ্ছে। আর এইখানে দেখো গোবর্ধন পর্বতের এখানে গোবিন্দজি লীলা করেছে সেটা দেখানো হয়েছে। তারপর এখানে কৃষ্ণ, তার সাথে সুদামা রয়েছে, আর এরকমই অনেক কিছু দেখানো হয়েছে, অনেক কিছু। তো এগুলো বেশ ভালোই লাগছিল দেখে। আর এগুলো কিন্তু তোমরা টাচ করতে পারবে না, এগুলো রয়েছে এরকম গ্রিল দেওয়া রয়েছে, আর গ্রিলের ভেতরে এগুলো রয়েছে, তো বাইরে থেকে দেখা যাবে, এগুলো ভিতরে ঢোকা বা ছোঁয়া যাবে না। বন্ধুরা তোমরা যদি নবদ্বীপে আসো তাহলে এখানে আসতে পারো, একবার হলো এখানে এসো, কারণ এখানে দেখার জন্য অনেক কিছু রয়েছে, এগুলো তো দেখতে পাবে। তার সাথে সাথে এখানে রয়েছে হ্যাঁ সোনার গৌরাঙ্গ, তোমরা একবার হলো হয়তো কেউর মুখে শুনেছো বা ইউটিউবে দেখেছো বা দেখোনি, তাহলে দেখো একবার হলো, এখানে রয়েছে সোনার গৌরাঙ্গ, যেটা আমরা দেখতে এসেছি। ওই সোনার গৌরাঙ্গ দেখার আগে এখানে দেখো রাধা কৃষ্ণ একসাথে বসে আছেন, আর এদিকে দেখো রাধা কৃষ্ণর যে ঝুলন একসাথে দোলনাতে ঝুলছে সেটা। দেখো রাধা রানী বসে বসে কান্না করছে শ্রীকৃষ্ণের জন্য। এখানে শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন। বাঁশির সুরে সবাই মত্ত হয়ে গেছে। উপরে দেখো, এখানে দেখো রাধা মান ধরেছে, আর এদিকে দেখো শ্রীকৃষ্ণ মানাচ্ছেন রাধা রানীকে। কি সুন্দর এখানে মিউজিয়ামটা, তোমরা যদি কেউ আসো এখানে আসতে পারো, খুব দারুণ লাগছে। কি বলবো তোমাদেরকে, আমি বলে ভাষায় প্রকাশ করতে পারবো না, এত ভালো লাগছে। দেখো এখানে শ্রীকৃষ্ণের সমস্ত লীলা প্রদর্শন করা হয়েছে মিউজিয়ামে। এখানে আমার মেয়ে দেখো কি, আর এখানে দেখো গঙ্গা, যমুনা, সরস্বতী রয়েছেন, এখানে 3 মাতাকে দেখানো হয়েছে। মিউজিয়ামের সমস্ত কিছু দেখা হয়ে গেছে, একবার তোমাদেরকে চারিদিকটা দেখিয়ে দিলাম। আর এখন আমরা যাচ্ছি সোনার গৌরাঙ্গ দেখব বলে। আর এখানে ভিড় দেখো, কত ভিড়, কত লোক লাইন করেছে এখানে দেখার জন্য। এখানে কিন্তু ছবি তোলা অ্যালাউ নেই। সোনার গৌরাঙ্গ দেখার পর আমরা চলে এসেছি সমাজবাড়ি। মায়াপুর নবদ্বীপে ঘোরার মতো অনেক 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 জায়গা আছে বন্ধুরা, অনেক মন্দির আছে দর্শন করার জন্য। আর এগুলোতে ক্যামেরা অ্যালাউ নেই, তো তোমাদেরকে কেউ দেখাতে পারবে না ভিতর থেকে, শুধু বাইরেরটাই দেখাতে পারবে। তো তোমরা যদি ভিতরে দেখতে চাও তাহলে কিন্তু নিজে আসতে হবে। তো একবার হলো এসো, আর এখানে এসে দর্শন করো, দর্শন করে যেও। এটা মহাপ্রভুর জন্মস্থান, জানো তো, নবদ্বীপটা হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান।
তো এমন একটা তীর্থস্থলী বলতে পারো। তো এমন একটা জায়গা আমরা কেন একবার হলেও দেখতে পারবে না? একবার হলেও আসো, এখানে এসে দর্শন করে যাও। আর ভিতরটা তো দেখাতে পারছি না, যেটুকু পেরেছি দেখিয়েছি, বাকিটা সব তোমাদের উপর নির্ভর করে। তোমরা একবার হলেও এসো, এখানে এসে দেখে যাও। আর এখানে এসছি যখন, দু একটা এখানে চিহ্ন তো নিয়ে যেতে হবে। তো মামামের জন্য একটা ছোট্ট করতাল নিয়েছি বাচ্চাদের জন্য, এখানে হালকা হালকা একটু পাওয়া যায়। তো আমাদের ওখানে এখনও চোখে পড়েনি, আর পড়েনি বলতে হয়তো দেখেনি। তো এখানে দেখেছি, একটা নিয়ে নিয়েছি। আর একটা লক্ষ্মী ঠাকুরের জন্য ঘট নিয়েছি ছোট্ট দেখে। আর দু একটা জিনিস নিয়েছি, একটা চিহ্ন থাকবে বলে। নবদ্বীপে এসেছি যখন, কিছু তো নিতে হবে, তাই না বলো? আর বন্ধুরা, এখানে আসলে তোমরা সন্ধ্যের থেকে যেখানে যাবে তোমরা ওখানে নাম কীর্তন শুনতে পাবে। সেবা করছো, ভজনা করছো। হরে কৃষ্ণ হরে